কবি বলেন, ও পাথরোं में टुकड़ों में कलेमा पढ़ाना, इशारे में सूरज को बोस बुलाना। ओ पत्थरों में टुकड़ों में कलेमा पढ़ाना, इशारे में सूरज को बोस बुलाना। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ভূমিকার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবীতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই বাক্য, এই যেরকম যে রহমত, এরকম অন্য কোন নবীদের শানে আল্লাহ প্রয়োগ করেন নাই, ব্যবহার করেন নাই। একমাত্র বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহৃত করা হয়েছে। অন্যান্য নবীদেরকে তাদের কালেমা দিয়েছে। হযরতে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিয়ুল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নবী মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। কিন্তু বিশ্বনবীজি মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিনের নামের শেষে প্রয়োগ করেছেন তার নাম মুহাম্মদ। শুধু বলে নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে নাই, তাকে উপাধি দিয়েছে রাসূলুল্লাহ। তার কালেমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর নিকটতম একজন বান্দা, আল্লাহর নিকটতম। রাসূল হচ্ছেন আল্লাহর নিকটতম, স্বয়ং আল্লাহ যাকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত পরিমাণে ভালোবাসেন, এত পরিমাণে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, রাসূল যখন বড় হলেন, আবু তালেব রাসূলের কাছে জিজ্ঞেস করতেছে, ভাতিজা, আমি তোমার জন্মের সময় কিছু অলৌকিক ঘটনাগুলো দেখেছি। কয় চাচা, কি দেখেছেন? আবু তালেব বলে, ভাতিজা, আমি দেখতে পেয়েছি তোমার জন্মের পরে সুবে সাদেকের সময় তোমার জন্ম হয়েছে। তুমি আরবের ভিতরে অনেক রৌদ্র তাপ, সেই তাপের ভিতরে তোমাকে বাহির করে নাই। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য যখন ডুবে গেল, তখন তোমাকে তোমার মাতা বাহিরের ভিতরে আকাশের নিচে তোমাকে শোয়া রেখেছে। ভাই চাচা, তারপরে কি দেখলেন? আবু তালেব বলতেছেন, ভাতিজা, আমি দেখতে পেলাম আকাশ থেকে চাঁদটা যেন তোমার দিকে পড়ে যাচ্ছে। আমি আবু তালেব সাথে সাথে একটা চিৎকার মেরে দিলাম। আমি ভয় পেয়ে গেলাম যে তোমার উপরে মনে হয় চাঁদটা পড়ে যাবে। আমি ভয় পেয়ে গিয়েছি। রাসূল বলেন, চাচা, সেখানে আমি চাঁদের সাথে কি করতেছিলাম আপনি জানেন? আবু তালেব বলে, না ভাতিজা, জানি না। ভাই, আপনি আমাকে কি অবস্থায় দেখেছিলেন? ভাই ভাতিজা, তোমাকে কন্দন অবস্থায় দেখেছিলাম। রাসূল বলতেছেন, চাচা, আমি যখন কান্না করতেছি, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাঁদকে অর্ডার করে দিলেন, আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ তিনি কন্দন করতেছেন, তুমি চাঁদ আমার রাসূলের খেলার সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আমিনা বলতেছেন, হযরতে মা আমিনা বর্ণনা করেন, আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে,
তখন কে যেন আমার কাছে এসে বলতেছে, আমি বিরহে বেদনায় কান্না করতেছি, আমার স্বামী নাই, আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমার শিশু মুহাম্মদকে কে পালন করবে, আমার শিশু মুহাম্মদকে কে খেলনা কিনে দিবে, এর জন্য আমি ক্রন্দন করতেছি। আমার কানের ভিতর যেন কে গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ও আমিনা, তুমি ক্রন্দন করতেছো কেন? মুহাম্মাদের খেলার বয়স হতে দাও, মুহাম্মাদের খেলার বয়স হতে দাও। আমি চন্দ্রকে ইশারা করব, চন্দ্র আমার মুহাম্মাদের খেলার সাথী হয়ে যাবে। আমিনার মনে আরো বিরহ, আমার মুহাম্মদ যখন বড় হবে তখন আমার মুহাম্মদকে কে খেলনা কিনে দিবে? আবার আমিনার মনে সান্ত্বনা দিতেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমিনা, তোমার মুহাম্মদকে হয়তো মাটির খেলনা দিত আব্দুল্লাহ, হয়তো তোমার কাঠের খেলনা কিনে দিত, প্লাস্টিকের খেলনা কিনে দিত, কিন্তু আমি শুধু সময় হতে দাও, মুহাম্মাদের শুধু সময় হতে দাও। মুহাম্মদ বলবে আর মুহাম্মাদের আঙ্গুলের ইশারাতে চন্দ্রটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। সুবহানাল্লাহ। কবি বলেন, ও পাথরো মে টুকরো মে কালেমা পড়হানা, ইশারে মে সূরজ को बोस बुलाना। ओ पत्थरों में टुकड़ों में कलेमा पढ़ाना, इशारे में सूरज को बोस बुलाना। रसूल আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমিনা, শুধু সময় হতে দাও, শুধু সময় হতে দাও। আমি রসুলকে চন্দ্র দিয়ে রসুলের খেলার সাথী করে দেব। রসুলের পিতা নাই কি হয়েছে, রসুলের পিতা নাই কি হয়েছে, আমি রসুলকে খেলার সাথী করে দেব চন্দ্র দিয়ে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, রসুলের পিতা নাই, এতিম নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা নাই। আরবের পান্থা ছিল, আরবের নিয়ম ছিল, আরবের সম্ভ্রান্ত পরিবারে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত তাহলে সেই আরবের মহিলারা দুধ পান করাতো না। দাইমা আরবে বনু সাদ গোত্র থেকে লোক আসতো, তায়েফের ময়দান থেকে, তায়েফ থেকে লোক আসতো, নারীরা এসে আরবের সম্ভ্রান্ত পরিবার থেকে বাচ্চাগুলোদেরকে নিয়ে যেত অর্থের বিনিময়, টাকার বিনিময়। প্রিয় সুধী আমার, সৌভাগ্য মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে আসবেন। বনু সাদ গোত্রের লোকদের সাথে হযরতে হালিমাতুস সাদিয়া, বনু সাদ গোত্রের লোকদের সাথে হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া আসার পরে হালিমাতুস সাদিয়া আসতেছেন বনু সাদ গোত্রের লোকদের থেকে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটি, গাধাটি খুবই দুর্বল ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গী সাথীদের সাথে অগ্রসর হতে লাগলেন আরবের দিকে। তায়েফ থেকে অগ্রসর হতে লাগলেন মক্কার প্রান্তরে। প্রতিমধ্যে বনু সাদ গোত্রের লোকগুলো সামনে অগ্রসর হয়ে গেল। হালিমার গাধাটা ছিল খুবই দুর্বল, হালিমাতুস সাদিয়াকে রেখে অনেক দূরে চলে গেছে। এবার একজন বলল, দাঁড়ালো সবাই, যে হালিমাতুস সাদিয়া কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, হালিমাতুস সাদিয়া কোথায়? বলে, তার ঘোড়া, তার গাধা দুর্বল, সে আসবে কিভাবে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলতেছেন, ও আমার স্বামী, আমাদের গাধা তো দুর্বল, আমরা সামনে অগ্রসর না হই, আমরা সামনে অগ্রসর না হই, আমরা মনে হয় কি আর বাচ্চা পাবো না। হালিমাতুস সাদিয়া অর্ধেক যেতে না যেতেই যারা তার আগে চলে গেছিল তারা আবার রিটার্ন চলে আসছে বাচ্চা নিয়ে।
এখন বলতেছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে যারা রিটার্ন চলে আসছে বাচ্চা নিয়ে, বলে তোমরা তো সব বাচ্চাগুলো নিয়ে এসেছো, আমরা কি বাচ্চা পাবো? হালিমাকে বলতেছে আরবে আর বাচ্চা নাই, তবে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটার পিতা নাই, এতিম, হয়তো তাকে আনলে তোমরা বেশি পয়সা করি পাবা না। সম্মানিত সুধী, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মনটা ছিল খুব নরম, হালিমার মনের থেকে অনেকটা নরম ছিল তার স্বামী, আর হালিমার মনটা একটু শক্ত। হালিমা বলতেছে স্বামী চলেন চলে যাই, কি হবে? কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে চলুন একবার গিয়ে দেখি, বাচ্চাটাকে দেখে যদি ভালো লাগে তাহলে যদি নিয়ে তো আসতে পারে। সম্মানিত সুধী, বাচ্চাটিকে নিয়ে গেলেন, আরবের প্রান্তরে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া চলে গেলেন, কাবা ঘরের সামনে একজন হুজুর দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন যে আপনি কে? হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করলেন আপনি কে? ওই হুজুর বললেন তুমি কে? বলে আমি তো শিশুর সন্তানের খোঁজে এসেছি। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতে এসেছো? ও তো ওই ঘরের ভিতরে, যাও ওই যে ঘর। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে চলে গেলেন। হযরতে আমিনা চোখ দিয়ে তার পানি বাহির হচ্ছে। আজকে তার স্বামী না থাকার কারণে, মুহাম্মাদের পিতা না থাকার কারণে তাকে আজকে কোনো মহিলা, কোনো নারী আজকে তাকে দুধ পান করার জন্য নিয়ে যায় নাই। মা আমিনা কাঁদতেছেন। হযরতে হালিমা মা আমিনাকে সালাম দিয়ে বললেন আমি তায়েব থেকে এসেছি, আপনার বাচ্চাটিকে নেব, আমি আপনার বাচ্চাটিকে নিব। আপনার বাচ্চাটিকে যদি আমার পছন্দ হয়ে যায় আমি আপনার বাচ্চাটিকে নিয়ে যাব। হযরতে আমিনা গেট খুলে দিলেন। হযরতে হালিমা বাচ্চাটিকে হযরতে আমিনার কোলে দেখতে পেলেন। হযরতে আমিনাকে জিজ্ঞেস করতেছেন এই আপনার বাচ্চা, আপনার বাচ্চাকে আমি একটু দেখতে চাই। হযরতে হালিমা বলতেছেন আপনার বাচ্চার উপরে, মুখের উপরে যে কাপড়টা আছে সেই কাপড়টা আপনি সরিয়ে দেন, আমি আপনার বাচ্চাকে একটু দেখতে চাই। হযরতে আমিনা বাচ্চাটির মুখ থেকে, মুহাম্মাদের মুখ থেকে কাপড়টি সরিয়ে দিল। আমিনা দেখে পাগল হয়ে গেল, হযরতে হালিমা দেখে পাগল হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া সাক্ষী দিতেছে যে আমি পৃথিবীতে অনেক সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো দ্বিতীয় আর এরকম কোন সন্তান আমি দেখিনি। আল্লাহু আকবার। তিনি ছিল মায়ার নবী। তার চেহারার দিকে তাকালে, তার চেহারা মুবারকের দিকে তাকালে কাফের মুশরিক বেঈমানরা পাগল হয়ে যেত। এত সুন্দর সুন্দর চেহারা ছিল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, তোমার আমার সৌন্দর্য কতটুকু, আপনার আমার সৌন্দর্য কতটুকু জানেন কিনা? রাসূলের সৌন্দর্য আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কাছে নূরের ভাগ ছিল 99 ভাগ, আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আর এক ভাগ দিয়ে এই এক ভাগের অর্ধেক করে আমি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালাম। আর অর্ধেক ভাগ দিয়ে পুরো পৃথিবীর মানুষকে আমি বানালাম। ওই এক ভাগের অর্ধেক দিয়ে নবী ইউসুফকে বানিয়েছে, আর বাকি অর্ধেক দিয়ে পুরো পৃথিবীর মানুষকে বানিয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, প্রসিদ্ধ একজন মুহাদ্দিস। সম্মানিত সুধী, আর যে 99 ভাগ, 99 অংশ, সেই অংশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ওই 99 ভাগ দিয়ে আমার রাসূলকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ।
রসুলকে সৃষ্টি করলেন। রসুল যখন তাকালেন, হযরতে হালিমার দিকে তাকালেন, হালিমা পাগল হয়ে গেলেন। এই শিশুকে আমি নেবই, আমার যদি কোনো টাকা না দেয়, এই গোত্র থেকে মুহাম্মাদের ঘর থেকে আমাকে যদি 1 টাকাও না দেয়, আমি তারপর মুহাম্মাদকে আমার বাড়িতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, রসুলের পিতা নাই, এতিম নবী, নবীজি আমার মায়ার নবী। নবীজির চেহারা মোবারক দেখে হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে চলে গেলেন। ও প্রাণের স্বামী, এরকম সুন্দর শিশু, এরকম সুন্দর বাচ্চা আমি আগে কখনো দেখি নাই। যেই কোনো বিনিমূল্যে এই বাচ্চাকে আমার নিতে হবে। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, রসুলকে যখন আমি প্রথম দেখলাম, রসুল ঘুমানো অবস্থায় ছিল। আমি মনে মনে রসুলকে এত পরিমাণে ভালোবেসে ফেলেছি, রসুলকে আমি এত পরিমাণে ভালোবেসে ফেলেছি। রসুল আমার দিকে তখনই, যখন আমি এই কথাটা চিন্তা করতেছি মনের ভিতরে, তখন আমার রসুল আমার দিকে তাকালেন। মনে হলো চোখ যেন নয় হরিণের ডানা কাটার মতো, এত সুন্দর চোখ, গোলাপের পাপড়ির মতো। সুবহানাল্লাহ, এত সুন্দর রসুলের চোখ মোবারক। এবার রসুলের চেহারা দেখে হযরতে হালিমা পাগল হয়ে গেলেন। হযরতে হালিমা আমার রসুলকে বাড়িতে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকাল থেকে ইনসাফ ছিল, শিশুকাল থেকে ইনসাফকারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ার নবী, দয়ার নবী, এতিমদেরকে ভালোবাসতেন। তিনি নিজেও এতিম ছিলেন, এতিমদেরকে ভালোবাসতেন। প্রিয় সুধী আমার, সমাজে আমাদের অনেক এতিম আছে, খাবার খাইতে পারে না, ঠিক মতো পোশাক পরতে পারে না। সমাজের যত ধনত্বশীল ব্যক্তি আছে, তাদের উপরে ফরজ হয়ে যায় ওই এতিম বাচ্চাগুলো, গরিব বাচ্চাগুলো, তাদেরকে খাওয়ানো। আপনার বাড়ির পাশে কোন ভাইটি গরুর গোশত খাইতে পারে না মাসে, আপনি খাইতেছেন, আপনি যেরকম কিনে খাইতেছেন, আপনার হক, আপনি তাকে খাওয়াবেন। এটা রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন। মিশকাত শরীফের হাদিসের ভিতরে, কিতাবুদ দাওয়ার ভিতরে আছে যে এক মুসলমান আরেক মুসলমানের 5টি হক রয়েছে। কয়টি হক? সকলে বলেন কয়টি হক? 5টি হক রয়েছে। তো তার ভিতরে একটি হক হচ্ছে অপরকে খাওয়ানো। অপরকে খাওয়ানোর ব্যাখ্যাটা কি? কাকে খাওয়াবো? যে খাইতে পারে তাকে। আমরা বিয়ের দাওয়াত খাওয়াই তাদেরকে, টাকার মাধ্যমে বিয়ের দাওয়াত খাওয়ান আপনারা। যে বেড়ায় গোশত কিনে খেতে পারে, আপনারা বিয়ের দাওয়াত খাওয়ান। মানুষ মারা গেলে 40 করেন, 30 করেন, আমি এইগুলোর বিরুদ্ধে নয়, খাওয়ানো ভালো কাজ, কিন্তু কাদেরকে খাওয়াবেন? আপনারা খাওয়ান সমাজের বড় বড় ধনত্বশীল ব্যক্তি, যাদের শক্তি আছে, আর্থিক আছে, তাদেরকে খাওয়ান। বিয়ে বাড়িতে কাদেরকে খাওয়ান? যারা টাকা দিতে পারে, যাদের অর্থ বেশি, তাদেরকে খাওয়ান। কিন্তু আপনার হক হচ্ছে যে ব্যক্তি খাবার কিনে খেতে পারে না, তাকে খাওয়ানো উচিত। এটাই রাসূলের আদর্শ। আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করলাম, আমরা ধনত্বশীল ব্যক্তিদেরকে খাওয়াবো না। তারা তো খাইতেই পারে, যারা না খেতে পারে আমরা তাদেরকে খাওয়াবো। বলি ইনশাআল্লাহ। প্রিয় সুধী আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে ভালোবাসতে বলেছেন। এতিমদেরকে যদি ভালো না বাসি, মিসকিনদেরকে যদি ভালো না বাসি, আমার নামাজ রোজা আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এতিম মিসকিনকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেন, এতিম মিসকিনের হক যদি না আদায় করেন,
আপনি যত সেজদা দেন আপনার একটা সেজদাও কবুল হবে না, আল্লাহ আপনাকে লানত দিয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনার নামাজ রোজা কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। এতিমের হক, মিসকিনের হক যেই পর্যন্ত আপনি আদায় না করতে পারবেন সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবে না। মনে করছেন যে নামাজ পড়লাম আর আল্লাহর জান্নাতে চলে গেলাম, মানুষের এতিমের হক নষ্ট করে আমি নামাজ পড়লাম, রোজা করলাম, ভাবছেন জান্নাতে চলে যাবেন, আল্লাহর জান্নাতে তো সহজ না। সম্মানিত সুদী, হযরতে হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে নিয়ে যাবেন। হযরতে হালিমা বর্ণনা করেন, আমার বুকের দুধের স্তনের ভিতরে দুধ ছিল না, আমার বাচ্চা দুধ খাওয়ার জন্য, আমার ছোট একটি দুধের বাচ্চা ছিল, সেই দুধের বাচ্চাটি খাওয়ার জন্য ছটফট করত, সেই দুধের বাচ্চাটি খাওয়ার জন্য ছটফট করত। আমার স্তনে পরিপূর্ণভাবে দুধ হতো না, কিন্তু মুহাম্মদকে যখন আমি কুলের ভিতরে নিলাম, আমার স্তনের ভিতরে দুধে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, শুধু এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে যখন হযরতে হালিমাতুস সাদিয়া গ্রহণ করে নিলেন, হযরতে হালিমাতুস সাদিয়া নবীজিকে গ্রহণ করে নিলেন, নবীজির হালিমার বাড়িতে নিয়ে যাবেন, তায়েফের ভিতরে নিয়ে যাবেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাড়িতে নিয়ে যাবেন, হযরতে হালিমার একটি গাদা ছিল, যে গাদাটি এসেছিল সেই গাদাটি নরম স্বভাবের ছিল, শক্তি ছিল না। সেই গাদাটির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ারফুল শক্তি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল শক্তি দিয়ে দিলেন, যারা হযরতে হালিমার আগে এসেছিল সবার আগে হালিমাতুস সাদিয়া বাড়ির ভিতরে পৌঁছায়া গেল, তারা অবাক হয়ে গেল। হযরতে হালিমা বলেন, আমি রাসূলকে যখন পেয়ে গেলাম অনেক বরকত আমার ভিতরে প্রবাহিত হওয়া শুরু করে দিল, সুবহানাল্লাহ। হযরতে হালিমা বর্ণনা করেন, আমার কিছু বকরি ছিল, বকরি দুধ হতো না, সেই বকরির ভিতরে এত পরিমাণে দুধ হতো, পুরা তায়েফবাসীর থেকে সব থেকে আমার বেশি, আমার বকরির গাভীর ভিতরে বেশি দুধ হতো, সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এখানেই শেষ নয়, হালিমা আরো বলতেছেন, আমার ঘরে যখন মুহাম্মদ আসলো আমার ঘরটা রহমতে বরকতে পরিপূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে এই পৃথিবীর জমিনে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। আজকে আমার কিছু ভাইরা বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ বলেন, রাসূল আমাদের মতো মানুষ নয়, কারণ রাসূল যদি আমাদের মতো মানুষ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বরকত রাসূলের ভিতর দিয়ে দিয়েছেন। রাসূল যদি আমাদের মতো মানুষ হতো তাহলে এত বরকত হতো? সকলে বলেন, এত বরকত হতো? এত বরকত হতো না। তবে রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়, সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব, যে রাসূল কিসের তৈরি, দ্বন্দ্ব আছে না নাই? রাসূল আমাদের আকীদা, যাদের অন্য আকীদা আছে এই আকীদা এখনই চেঞ্জ করে নেবেন। আমাদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির জিসম, তার জিসম মুবারক লুৎফা হতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দ্বারা, লুৎফা দ্বারা সৃষ্টি করেছে, বীর্য দ্বারা সৃষ্টি করেছে। তবে তার সিফাত, তার মস্তক, তার সিফাত, তার আজমত, তার শান হচ্ছে নূর, সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। তার আজমত, তার সিফাত, তিনি হচ্ছে সিফাতিগতভাবে নূর, কিন্তু সৃষ্টিগতভাবে তিনি মাটি। কারণ নূরের থেকে মাটির দাম বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের থেকে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। এটা মাটির কারণে নয়, এটা হচ্ছে রাসূলের কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগতভাবে মাটির, সিফাতিগতভাবে নূর। এই আকীদা অন্যান্য আকীদা যার ভিতরে আছে, আকীদা চেঞ্জ করে নেবেন। এই আকীদা পোষণ করতে হবে যে রাসূল সৃষ্টিগতভাবে মাটির, সিফাতিগতভাবে নূর। মনে রাখবেন, রাসূলের বিষয় অনেকে অনেক দ্বিমত পোষণ করেন, অনেকে না জেনে কথা বলেন। আগে জ্ঞান অর্জন করেন, তারপরে কথা বলবেন।
সাবধান রসুলের বিষয়। কলম কোন জায়গায় বসাতে হবে, কোথায় বসালে রসুলের আজমত, রসুলের সম্মান নিচু হয়ে যায়, সেখানে কলম বসাবেন না। রসুলের ব্যাপারে কথা বলতে হবে সাবধানে, কারণ রসুল হচ্ছে আজমতের দিক দিয়ে, শানের দিক দিয়ে, মানের দিক দিয়ে সবার ঊর্ধ্বে, শুধু ঊর্ধ্বে নয় সবার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেনাকে বলেন, আমেনা তোমার সন্তানকে আব্দুল্লাহ কোথায় ঘুরতে নিয়ে যেত? কাবাগরের ভিতরে, বিভিন্ন মদিনার শহরে, আরবের শহরে। আমি তোমার ছেলেকে, আমি মুহাম্মদকে শুধু সময় হতে দাও, আমি এক টান দেব, দুনিয়া, সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, আরশে আজিম আমার আসনের পাশে বসিয়ে রসুলকে আমি আমার সাথে গল্প করিয়ে আমি রসুলকে পুরো জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, সবকিছু দেখিয়ে রসুলকে ঘোরাফেরা করানোর পরে আমি পৃথিবীতে পাঠাবো, শুধু সময় হতে দাও। সুবহানাল্লাহ। রসুল আমাদের মতো মানুষ? সকলে বলেন রসুল আমাদের মতো মানুষ? রসুল হচ্ছেন সবার সেরা, তার তুলনা কেউ নাই, তার তুলনা তিনি নিজেই, তার তুলনা অন্য কোনো মানুষের সাথে দেওয়া যাবে না। তিনি সৃষ্টির থেকে সবার সেরা, তিনি আদর্শের থেকে সবার সেরা, তিনি মানুষ হিসাবে সবার সেরা, তিনি নবী হিসাবে সবার সেরা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রসুলকে আমাদের মতো মানুষ ভাবা যাবে না। আপনার আমার শরীরে শক্তি কতটুকু, টোকা দিলে পড়ে যাবেন। রসুলের শরীরে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ছিল। আল্লাহু আকবার বলে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আরবের ভিতরে এক পালোয়ান ছিল যিনি 20 জন, একা 20 জনের সাথে মারামারি করতে পারতো। মুহাম্মাদের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, তুমি তো নবী দাবি করতেছো, মুহাম্মদ তুমি তো নবী দাবি করতেছো, আমি তো আরবের পালোয়ান, দেখি তুমি যদি আমার সাথে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। পালোয়ান আসলেন, রসুল একটা টোক্কা দিলেন, ধাক্কা মারলেন, পালোয়ান পড়ে গেল। সুবহানাল্লাহ বলে। তো আপনার শরীরে কতটুকু শক্তি আছে? আপনি তো বলতেছেন রসুল আমার মতো মানুষ। সাবধান, এই আকীদা যাদের আছে এখনই এই মুহূর্তে চেঞ্জ করে দিন। রসুল আমাদের মতো নয়, আমাদের মধ্য থেকে একজন মানুষ, তবে আমাদের মতো নয়। তার আজমাত, তার শান, তার মান অনেক উপরে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে আলোচনা হলো, যেই শান, রিসালাত, যেই আদর্শ, যা কিছু ইতিহাস আমরা শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর আমাদের যাদের ভিতরে নোংরা আকীদা আছে, রসুলের বিষয়ে, সাহাবীদের বিষয়ে, তাবেঈনদের বিষয়, আমাদের ভিতরে যাদের নোংরা আকীদা আছে, এই আকীদা থেকে যেন আমাদেরকে সঠিক আকীদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।